দুটি ডিম আর আলু দিয়ে বানিয়ে নিন মজাদার স্ন্যাক্স রেসিপি। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 3টে সিদ্ধ আলু আর 2টি ডিম নিয়ে নিয়েছি। এবার আলুগুলি ছাড়িয়ে নিয়েছি, ডিমও ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে সিদ্ধ আলুটিকে গ্রেট করে নিতে পারেন, তাহলে খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। তো আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা একটি স্ন্যাক্স রেসিপি, কিন্তু এটা বানাতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। যদি আলু আর ডিম সিদ্ধ করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো আলু ম্যাশ করা আমার হয়ে গেছে। এখানে সিদ্ধ করে রাখা ডিম দুটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আইসক্রিমের কাঠি এইভাবে গুঁজে দিচ্ছি। এই দেখুন, খুব ভালোভাবে একটু ভিতর পর্যন্ত গুঁজে দিতে হবে যেন না খুলে যায়। এবার চাকু দিয়ে এটাকে কেটে নিচ্ছি, 4-5টা এভাবে অল্প অল্প কেটে নিচ্ছি। রেসিপিটি বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। এটা আপনারা সন্ধ্যের সময় স্ন্যাক হিসেবে বানিয়ে নিতে পারেন, বা বাচ্চারা অনেক সময় কিছু না কিছু খাওয়ার জন্য বায়না করে, তো বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা তো খুব মজা করে খাবে। তো দেখুন, দেখতেও একটু অন্যরকম টাইপের লাগছে, ললিপপ টাইপের, এজন্য বাচ্চারা খুশি হয়ে যাবে। এবার এখানে একটি বাটির মধ্যে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে এটা একটু ব্যাটার বানিয়ে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু গাঢ় হবে না, একদম পাতলা টাইপের হবে। এই দেখুন, এভাবে পাতলাভাবে করে নিতে হবে। এবার আমি আলু সিদ্ধ যে মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি, অল্প হাতে নিয়ে নিলাম, দিয়ে আলুটিকে এভাবে প্লেটের মতো বানিয়ে নিলাম। এবার সিদ্ধ ডিম একটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গরম মশলা এভাবে দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ম্যাগি মশলাও দিয়ে দিতে পারেন, সেটাও খেতে খুব ভালো হয়। এবার গরম মশলাটি আমি খুব ভালোভাবে লাগিয়ে দিলাম, দিয়ে আলুটিকে এভাবে ডিমের মধ্যে লাগিয়ে দিচ্ছি। ডিমটি যেন পুরো ঢাকা হয়ে যায় আলু দিয়ে। তো যতটা আলু লাগে এভাবে দিয়ে ডিমটিকে পুরো ঢেকে দিতে হবে। তো এই দেখুন, একটা আমার রেডি হয়ে গেছে। একই রকমভাবে আরেকটিও করে নিচ্ছি। এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, এবার আলু দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে 2টি ডিমেই হয়ে গেছে রেডি। এবার এখানে আমি একটি প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে যে ব্যাটারটি বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের, সেটা নিয়ে নিয়েছি। এবার এই ডিমটি ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। তারপর এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এর মধ্যে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে দিতে হবে। এটা রেডি হয়ে গেছে। একই রকমভাবে আরেকটি করে নিচ্ছি। এই ব্যাটারে ডুবিয়ে দিলাম, দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। তো দুটো রেডি হয়ে গেছে। এখানে গ্যাসের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছিলাম আগেই, তাই তেলটি গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে বিস্কুট লাগানো ডিম দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভেজে নেব। এগুলি ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, কারণ ডিম সিদ্ধ আলুও সিদ্ধ, জাস্ট একটু উল্টিয়ে পাল্টিয়ে নিলেই হবে। তো এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আরেকটি দিয়ে দিচ্ছি, এটাকেও উল্টিয়ে পাল্টিয়ে একই রকমভাবে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। তো এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এই দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে, একদম চিকেন ললিপপ টাইপের। এই দেখুন, এটা বানাতে বেশি সময় লাগে না, ডিম আর আলু সিদ্ধ করা থাকলে খুব ঝটপট বানানো হয়ে যায়। তো আপনারা এটা সস দিয়ে খেতে পারেন, টমেটো সস দিয়ে। ছাড়াও এটা এমনিতে খেতেও খুবই ভালো লাগে, আর এটা বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। আর বাচ্চাদের তো খুবই পছন্দের একটি খাবার, বাচ্চারা এরকম টাইপের খাবার খেতে বেশিই ভালোবাসে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক করে দেবেন। তো আজ এখান পর্যন্তই, ধন্যবাদ, বাই।